দাবি মোদের একটাই, আমাদের দাবি আমাদের দাবি। বঞ্চিত ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা ভালো নেই। আমরা ভোলা থেকে দেশকে এত কিছু দেওয়ার পরেও যখন নিজেদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমে আসতে হয়, তখন আর ভোলার মানুষ ভালো থাকার কথা না। নিজের পায়ের নিচে গ্যাস থেকে যখন চড়া মূল্যে গ্যাস কিনতে হয়, তখন আর ভোলার মানুষ ভালো থাকার কথা না। সামান্য জ্বর সর্দি কাশির জন্য যখন ঢাকার রাস্তায় বরিশালের রাস্তায় দৌড়াদৌড়ি করতে হয় একটু ভালো চিকিৎসার জন্য, তখন আর ভোলার মানুষ ভালো থাকার কথা না। একটা টেকসই বেড়িবাঁধের অভাবে যখন আতঙ্কে জীবনযাপন করতে হয়, কখন যে আবার 1970 হয়ে যায়, তখন আর ভোলার মানুষ ভালো থাকার কথা না। বড় বড় ডিগ্রি নিয়ে যখন আমার ভাইরা চাকরির জন্য বিভিন্ন জেলায় দৌড়াদৌড়ি করে, তখন আর ভোলার মানুষ ভালো থাকার কথা না। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে সেতু দিবে সেতু দিবে, কিন্তু আমাদের সেতু বাস্তবায়ন হয় না। এখন আমাদের তরুণ প্রজন্ম জেগেছে। বিশ্বের এমন কোনো রেকর্ড নাই তরুণ প্রজন্ম জেগেছে কিন্তু তাদের অধিকার আদায় না করে বাসায় ফিরেছে, এমন কোনো নজির নাই বিশ্বে। আমার ভাইয়েরা চরপেশন থেকে পায়ে হেঁটে লং মার্চ করছে, তেঁতুলিয়া নদী পাড়ি দিয়েছে, বিশ্বের দ্বিতীয় স্রোতের নদী পদ্মা নদী তারা পাড়ি দিয়েছে। তারা একটি সুস্থ আন্দোলন করে যাচ্ছে, তারা আমাদের দাবিগুলি মেনে নেয় নাই। বাংলাদেশের মধ্যে এমন কোনো নজির নাই যে এত সুস্থভাবে আন্দোলন কোনো জেলা করেছে। আমরা এত সুন্দর এত সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছি, রাষ্ট্রের একটা সম্পদ নষ্ট হয় নাই, মানুষের চলার পথে ক্ষতি হয় নাই, অথচ অন্যান্য জেলা কত ভাঙচুর করে আন্দোলন করছে। আবারও প্রমাণ হলো খালি কলসি বাজে বেশি। ভোলা জেলাতে এত কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো বিশৃঙ্খলভাবে আন্দোলন করি নাই। এত শৃঙ্খলাভাবে আন্দোলন করার পরেও তারা আমাদের দাবিগুলি মেনে নেয় নাই। তবে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বিশ্বস্ত মোস্তফা কামাল কিন্তু আমাদের ভোলা জেলার সন্তান। তার জীবনের বিনিময় একটি স্বাধীন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিয়েছে। 24-এর আন্দোলনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শহীদ ভোলা জেলাতে হয়েছে 47 জন শহীদ। এই 47 জন রক্তের উপরে আপনারা বসে আছেন। এই 47 জন রক্তের উপরে বসে আপনারা বেঈমানি করতে পারেন না। আমাদের দাবিগুলি যৌক্তিক, আমাদের দাবিগুলি মেনে নেন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 47 জন কেন, প্রয়োজনে 47 লাখ মানুষ জীবন দিবে। জীবন দিয়ে হলো ভোলা জেলার মানুষকে তাদের 5 দফা দাবি আদায় করে যাবে ইনশাআল্লাহ। দাবি মোদের একটাই, আমাদের দাবি আমাদের দাবি। দাবি মোদের একটাই, সেতু 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 চাই।